মাধ্যমিক ইংলিশ স্টোরি রাইটিং সাজেশন 2027 এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং এর সাজেশন আমি কিন্তু তোমাদের দেখাবো। মাত্র কয়েকটি প্রশ্ন, ওই প্রশ্নগুলি ভালো করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে আমি স্টার মার্ক করিয়ে দেখিয়ে দিব যে কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, স্টোরি রাইটিং সাজেশনের মধ্যে প্রথম অর্থাৎ ১ নম্বরে যে স্টোরি রাইটিংটি আমি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে ১ নম্বর, দেখতে পাচ্ছ লেখা আছে দ্য মার্চেন্ট অ্যান্ড হিজ লস্ট পার্স। এই স্টোরি রাইটিংটি দেখো, দ্য মার্চেন্ট মানে সেই সওদাগর, অ্যান্ড হিজ লস্ট পার্স এবং তার সেই হারিয়ে যাওয়া ব্যাগ। এটা স্টোরি রাইটিং তোমরা ভালোভাবে পড়বে মাধ্যমিক পরীক্ষার জন্য। এই স্টোরি রাইটিংটি কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কিন্তু পড়বে। ওকে, আচ্ছা, এবং এই স্টোরি রাইটিংয়ে দেখো যে উত্তর হবে এবং উত্তরটার শেষে যে স্টোরি রাইটিংয়ে মোরাল লিখতে হয়, নীতিকথা লিখতে হয়, মোরালটি কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে অনেস্টি অফ এ পুয়ার ম্যান বা এভার, অর্থাৎ তোমরা লিখবে অনেস্টি অফ এ পুয়ার ম্যান, এইটা আছে যে মোরাল আছে, এই কথা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন অর্থাৎ ২ নাম্বার স্টোরি রাইটিং সাজেশন দেখো কি বলা হয়েছে, দ্য 3 ফ্রেন্ডস অ্যান্ড দ্য ব্যাগ অফ গোল্ড, অর্থাৎ ৩ বন্ধু এবং সোনার একটি ব্যাগ বা সোনায় ভরা একটি ব্যাগ। ওকে, আচ্ছা, এই স্টোরি রাইটিংটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টোরি রাইটিংটিও কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই স্টোরি রাইটিংটির মোরালটি এখানে দেওয়া আছে, গ্রেট লিডস টু ট্র্যাজেডি। এটা ভালোভাবে পড়বে, এই স্টোরি রাইটিং কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ৩ নাম্বার স্টোরি রাইটিং সাজেশন দেখো লেখা আছে এখানে দ্য সোলজার অ্যান্ড দ্য ক্যাস্ট বার্ডস, সেই সৈনিক এবং সেই বন্দি পাখির গল্প আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি। এই স্টোরিটি কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে, এই স্টোরিটি অর্থাৎ দ্য সোলজার অ্যান্ড দ্য ক্যাস্ট বার্ডস, এই স্টোরি ভালোভাবে তোমরা কিন্তু পড়বে এবং এই স্টোরিটির মোরাল আমরা লিখব এটা, দ্য ভ্যালু অফ লিবার্টি আফটার বিং এ প্রিজনার অফ ওয়ার। এটা কিন্তু মোরাল লিখতেই হবে। ঠিক আছে, পরের প্রশ্নের সাজেশন স্টোরি রাইটিং মাধ্যমিক 2027 দেখো ৪ নম্বর প্রশ্ন বলছে কি, কিং সলোমন অ্যান্ড দ্য টু মাদার্স। ওকে, কিং সলোমন এবং তার ২ মায়ের গল্প আমরা শুনেছি। একটা বাচ্চা নিয়ে ২ মা তার দাবি করছিল যে এটা আমার সন্তান। ওকে, এবং এই স্টোরি রাইটিংটি পরীক্ষার জন্য 4 স্টার ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবং এই স্টোরি রাইটিংটির মোরাল বা নীতিকথা কী হবে আমি লিখিয়ে দিয়েছি দেখো, উইজডম ইন দ্য জাজিং দ্য রিয়েল মাদার, এটা কিন্তু তোমরা মোরালে লিখবে, মোরাল। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন ৫ নম্বর প্রশ্নের সাজেশন দেখো বলা হয়েছে দ্য ক্লেভার ক্রো অ্যান্ড দ্য পিচার। এই স্টোরি রাইটিং আমরা ক্লাস 7, 8, 9 বিভিন্ন ক্লাসেই আমরা কিন্তু এটা পড়েছিলাম, আর এটাও কিন্তু মাধ্যমিক সাজেশনের অন্তর্ভুক্ত এবং এই স্টোরিটি 3 স্টার ইম্পর্টেন্ট। এই স্টোরিটির মোরাল কি লিখতে হবে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রত্যেকটি স্টোরি রাইটিংয়ের যে উত্তরটি হবে এবং উত্তরটার শেষে যে মোরালটা লিখতে হয় এবং মোরালটি সহ এখানে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, গত ২ দিন আগে এবং তার ২ দিন আগে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাধ্যমিক 2027 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, মাধ্যমিক 2027 প্রসেসিং রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, মাধ্যমিক 2027 লেটার রাইটিং সাজেশন দেখিয়েছিলাম। তো ওই ভিডিও ক্লাসগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই সেগুলি কিন্তু তোমরা দেখে নিবে। ওকে, সেগুলি কিন্তু একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন বলতে পারো। ওকে, আচ্ছা, চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্নের সাজেশন কি বলা হয়েছে দেখো, স্টোরি রাইটিংয়ের মধ্যে 7 নাম্বার স্টোরি রাইটিং সাজেশন রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার। আমরা রবার্ট ব্রুস এবং সেই মাকড়সার গল্পটা এর আগেও পড়েছি। এই গল্পটি তোমরা কিন্তু ভালোভাবে পড়বে এবং এই গল্পটি হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে, মোরালটাও এখানে কিন্তু দেওয়া আছে, মোরালটা কিন্তু তোমরা এটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্নের সাজেশন চলে আসো স্টোরি রাইটিং লেখা, এই স্টোরি রাইটিংয়ের 8 নম্বর প্রশ্নের সাজেশন কি দিয়েছি, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সেই সিংহ এবং ইঁদুরের গল্প আমরা অনেক আগেই পড়েছি। এটাও কিন্তু মাধ্যমিক 2027 স্টোরি রাইটিং পরীক্ষায় যে একটা আসবে
তো এটা আসার চান্স কিন্তু সবথেকে বেশি। ওকে, আমি 5 স্টার দিয়ে দিলাম। এবং এই স্টোরি রাইটিংটির মোরাল লিখতে হবে, নো ওয়ান ইজ টু স্মল টু হেল্প। ওকে, পরের প্রশ্নের সাজেশন দেখো 9 নাম্বার স্টোরি রাইটিং সাজেশন দেওয়া আছে, এন আনএক্সপেক্টেড হলিডে, কিংবা আমরা একটা পড়েছিলাম এ রেইনি ডে ট্রিপ। এটাও কিন্তু তোমরা হেডিংয়ে থাকতে পারে, বা এটাও লেখা থাকতে পারে। যেই স্টোরিটা আসবে হেডিং কিন্তু এটাও লিখলে হবে, এদিকেরটাও কিন্তু লিখলে হবে। তোমরা যদি এন আনএক্সপেক্টেড হলিডে লেখো তবুও ঠিক, বা এ রেইনি ডে ট্রিপ লেখো তবুও ঠিক। তবে এই স্টোরি রাইটিংটির মোরাল হবে মোর কন্টেম্পোরারি সিচুয়েশনাল স্টোরিজ, অর্থাৎ তোমরা এই স্টোরিটি কিন্তু সিচুয়েশনাল স্টোরিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই স্টোরি রাইটিংটি 5 স্টার ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিবে। ওকে, লাস্ট স্টোরি রাইটিং সাজেশন দেখো 10 নম্বর, মাত্র 10টি স্টোরি রাইটিং দেখো দেওয়া আছে কি, দ্য ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসাম সন্স, সেই কৃষক এবং তার সেই ঝগড়াটে ছেলেগুলি। আমরা এই গল্পটা পড়েছি, এবং এই গল্পটির মোরাল আমরা কি লিখব, দেখো এই গল্পটির মোরাল তোমরা লিখবে, ইউনিটি ইজ স্ট্রেঞ্জ। ঠিক আছে, এই 10টি স্টোরি রাইটিং পড়ে যাও। এই 10টির মধ্যেই তোমরা কিন্তু বিভিন্ন টেস্ট বা ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এই 10টি স্টোরি রাইটিংয়ের মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, এবার এই চলে আসো সমস্ত প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে? ওকে, তোমরা কিন্তু কি কাজ করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার ওয়েবসাইটে দেওয়া আছে। গুগলে গিয়ে সার্চ করবে, www.shamsar.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে রাইটিং স্কিল সেকশনের মধ্যে যাবে। ওই রাইটিং স্কিলের মধ্যে স্টোরি রাইটিংয়ের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর, হ্যাঁ, ওইখানে করে দেওয়া আছে। সুন্দর করে তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো ওইখান থেকে লিখে নেবে, বা তোমরা দেখে দেখে বা পিডিএফটি সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আর এর আগের প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং, তোমার লেটার রাইটিংয়ের সাজেশন যদি না দেখে থাকো, ওই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে এর মূল কথা, এতগুলো স্টোরি রাইটিং তোমরা যদি কেউ পড়তে না পারো, তাহলে আমি মাত্র 5টা বলছি, এই 10টার মধ্যে 5টা, এই 5টা স্টোরি রাইটিং তোমরা কিন্তু ভালোভাবে গুরুত্ব দিবে। ঠিক আছে, দেখো গুরুত্ব সহকারে পড়বে। 1 নাম্বার এইটা, দ্য মার্চেন্ট অ্যান্ড হিজ লস্ট পার্স, এইটা ভালো করে পড়বে, এটা গুরুত্ব সহকারে পড়বে। 2 নাম্বার পড়বে দ্য 3 ফ্রেন্ডস অ্যান্ড দ্য ব্যাগ অফ গোল্ড, এটাও গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, তারপরে চলে আসো, তারপরে 3 নাম্বার দেখতে পাচ্ছ দ্য সোলজার অ্যান্ড দ্য কেস্ট বার্ডস, এইটা পড়বে। কয়টা হলো? 3টি দিলাম। ঠিক আছে, আর 4 নাম্বার দেখো এটা পড়বে কিং সালমান অ্যান্ড দ্য টু মাদার্স, অর্থাৎ মায়ের গল্পটা, 2টা মা একটা সন্তান, এই গল্পটাও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। 4টা হলো। আর এই দিকে দেখো নিচের দিকে একটা আছে, সেটা হচ্ছে এই যে এটা, অ্যান আনএক্সপেক্টেড হলিডে ও এ রেইনি ডে ট্রিপ, এইটা এইখান থেকে এই 10টার মধ্যে 5টা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, ভিডিও ক্লাসটি ভালো হলে ভিডিও লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।